বাবা ছেলে নাস্তা করে অফিস চলে গেছেন, একজন স্কুলে চলে গেছেন, আর আমি বাসায় বসে এখন নাস্তা করছি। সকালে নাস্তায় ছিল রুটি আর ছিল ডিম পোচ। আর এরপরে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করেছি, মাঝখানে বাসার অনেকগুলা কাজ করেছি। আর হচ্ছে এরপর ছেলেকে স্কুলে আনতে যাব, ছেলেকে স্কুল থেকে এনে তারপর বাকি কথা বলছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি, আর আসার সময় যে গরম গরম সিঙ্গারা ভাজা ছিল সেগুলো নিয়ে আসলাম। এখন এখন দুই মা ছেলে মিলে খাবো, আর হচ্ছে বসে বসে মুভি দেখবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট, এখন মুভি দেখবো আর কি করব, আরাম করব। এগুলো হচ্ছে বগুড়ার বিখ্যাত কাই আলু বা ছোট আলু। এগুলোর সাইজ নাকি খুব বেশি বড় হয় না, মানে দিনাজপুরের আলু। তো এই এত ছোট আলু দিয়ে কী করা যায় বলেন? তো এত ছোট আলু আমার আবার ধৈর্য অনেক বেশি বেশি, তো তো এটা আমি রান্না করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি এটাকে করব হচ্ছে আলুর ডাল। তো কীভাবে করি আপনাদেরকে ফুল প্রসেস যদি বলে দিই, আপনারা এই আলুটা এভাবে রান্না করলে আমার মতো ফাঁকিবাজি ওয়েতে রান্না করতে পারবেন, মানে খুব বেশি কষ্ট হবে না। এরকম ছোটো আলু তো সবার বাসায় প্রায় আনা হয়। তো এই আলুটা যদি এভাবে রান্না করে খান, দেখবেন যে টেস্টই বলতে পারবেন না এবং বারবার রান্না করার রিকোয়েস্ট আসবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। এই যে কাই আলুগুলো আমি প্রেশার কুকারে একদম সুন্দর সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে 6 থেকে 7টা আমি সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রেশার কুকারে করতে পারেন, আদারওয়াইজ এমনিও সিদ্ধ করে নিতে পারেন। তো এটা তো অনেকগুলো আলু, যেহেতু খোসা ছাড়াতে একটু সমস্যা হবে, আমি কি করব, এই আলুগুলোকে এভাবে একদম সবগুলো সুন্দর মতো ম্যাশ করে নেব। দেখতে থাকুন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। একটা স্টেনার অবশ্যই নিতে হবে। একটা স্টেনার নিয়ে সুন্দর করে আমি আলুগুলো ম্যাশ করে নিতে পারবো। চাইলে আপনারা এখানে একটা গ্লাসের ব্যবহারও করতে পারেন, তবে আমি হাত দিয়েই কাজটা সারছি আর কি। একদম ম্যাশ করে ফেলেছি খোসা সহ। এখন আপনারা হয়তো ভাবছেন খোসা সহ কীভাবে ম্যাশ করেছেন, এটা দিয়ে কী হবে। তো এই ম্যাশ করা খোসা আলুতে আমি এখন অ্যাড করে দেবো পানি। দেখেন, পানি দেওয়ার ফলে আলুটা হচ্ছে নিচে পড়ে যাবে, আর খোসা যেটা সেটা হচ্ছে স্টেনারে থেকে যাবে। শেষ। এভাবেই একদম ফাঁকিবাজি ওয়েতে আপনারা হচ্ছে আলুটা ঘাটা করে নিতে পারেন, মানে আলুর ডালটা বের করে নিতে পারেন। তাহলে হচ্ছে ইজি হবে, মানে একটা খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এটা করা একটু টাফ বা সময় সাপেক্ষ ব্যাপার, বাট এভাবে করে নিলে হয় কি, আমার কাছে ইজি মনে হয়। তো ঠিক আছে, চলেন রান্নার প্রসেসে চলে যাই। ওদিকে আমি ডিমটাও সিদ্ধ করে নিয়েছি এখন একদম। তো সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, এখন রান্নার প্রসেসিংয়ে চলে এসেছি। প্রথমে হচ্ছে ডিম সিদ্ধগুলোকে লবণ আর হলুদ একটু ফ্রাই করে নিব। আপনাদের ভাইয়া আবার পোস্ট ডিম ভুনাটা মজা লাগে তার কাছে। তো আমরা হচ্ছে সিদ্ধ খাবো মা ছেলে, আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে ডিম পোস্ট করবো। খুব বেশি ফ্রাই করবো না, হালকা করে ফ্রাই করবো। অনেকে আবার, মানে আমি নিজেও হচ্ছে লবণ আর হলুদ দিয়ে তারপর ফেটিয়ে ডিমটা ভাজি করি, ওটাও মজা লাগে খেতে। আবার সিদ্ধটাও মজা লাগে, আমার কাছে সিদ্ধটাই বেশি মজা লাগে। তখন ভাই আবার বলে যে ডিম পোস্ট করে দিলে পরে মজা লাগবে খেতে, তো সেভাবেই করছি আর কি। তো হয়ে গেছে, ডিমটা উঠিয়ে ফেলি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা, মানে মাংসের যে যে মশলাগুলো লাগে একদম সেম সব কিছু দিতে হবে। গরুর মাংস বা চিকেন রান্না করতে যেই স্পাইসগুলো আমরা ব্যবহার করি, এই ডালটা রান্না করতে একদম সেম স্পাইস ব্যবহারই করতে হবে। আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা খাবো। কিছু আস্ত জিরা দিয়ে দিব সুঘ্রাণের জন্য।
মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এখন মরিচ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে খুব ভালো মতন আমি কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন জাস্ট একটু জাল করে নিয়ে ডিমগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে মজাদার ডিম আলুর ডাল। এভাবে ছেঁকে নেওয়ার কারণে অনেক বেশি স্মুথ হয়েছে। নর্মালি ডিম আলুর ডাল হচ্ছে এত বেশি স্মুথ হয় না, একটু আলু ভাঙা থাকে, একটু ম্যাশ আলু থাকে, ওটাও খেতে মজা লাগে অনেক বেশি। আর এটা হচ্ছে কাই আলু দিয়ে যেহেতু করেছি, এটা একটু ডিফারেন্ট ওয়েতে করলাম আর কি। ডালটা মোটামুটি যখন জাল হয়ে যাবে তখন আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিব। এই যে ডালগুলো মোটামুটি জাল হচ্ছে, ডিমগুলো জাল হয়ে যাক। নামানোর আগে একটু ঘি দিলে হয়ে যাবে রান্নাটা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আমি তো আপনাদের স্মেলটা দিতে পারছি না, তবে রেসিপিটা ফলো করলে আপনারা সেম টেস্ট পাবেন, এটা প্রমিস করতে পারি। এই যে একটু ঘি স্প্রেড করে দিয়ে দিব, তাহলে টেস্টটা একদম অনবদ্য আসবে। একদম মজার ডাল দিয়ে ডিম দিয়ে মাখিয়ে দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি। আসো, বিসমিল্লাহ। তো প্রথমে হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়েছি। কেমন হয়েছে আব্বু? মজা হয়েছে? রাতে কি এটা দিয়ে খেতে চাও? কত মজা হয়েছে? অনেক মজা না অল্প মজা? অনেক মজা। সবাইকে বলো যেটা বানিয়ে খাবেন। সবাই বানিয়ে খাবেন বলো। শোনো লোক, আজকে বানিয়ে খাবেন। হুম।